আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ কিন্তু আমি ভালো নেই, কেননা আমার মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা। আমি যে মেয়েটিকে ভালোবাসতাম, যার সাথে কথা বলতাম এবং যাকে বিবাহ করার ইচ্ছা ছিল, সে মেয়েটি এখন আমার সাথে কথাও বলছে না, দেখাও করছে না, এবং সে এখন আমার থেকে অনেক দূরে অবস্থান করছে। মানে একেবারে যে দূর তা কিন্তু নয়, মানে মন থেকে অনেক দূর। তা সবাই দোয়া করবেন। যে প্রেমে পড়েছে আর যে পড়েনি তারা দুইজন কিন্তু এক না। প্রেমের ভিতরে যেমন সুখ শান্তি আনন্দ আছে, আর ওর ভিতরে কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা আছে। যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমার ভিতরে এখন বিরাজ করছে। আর আমি কিন্তু মহান রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে সবসময় দোয়া করি যে আল্লাহ, এই মেয়ের সাথে আমার প্রেম ভালোবাসা বিবাহ করে দাও এবং ওর আমার বউ করে দাও। আর প্রিয় বন্ধু, তোমরাও কিন্তু দোয়া করবে ও যেন আমার কাছে চলে আসে এক্ষুনি, আমার দেখার জন্য, কথা বলার জন্য যেন আমার কাছে চলে আসে। আর আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আর আগেও করেছি এখনই করছি যে আল্লাহ, তুমি আমি কিন্তু মনে মনে তার নাম বললাম যে আল্লাহ, আমি কিন্তু মনে মনে দোয়া করলাম সেই মেয়ের নাম ধরে আল্লাহর কাছে, আল্লাহ, তুমি ওই মেয়েকে আমার কাছে নিয়ে এসে দাও, ওর সাথে প্রেম ভালোবাসা বিবাহ করে দেবো করে দাও। আল্লাহ, তুমি এক্ষুনি নিয়ে এসে দাও, ও যেন আমার থেকে দূরে থাকতে না পারে। আমার কিন্তু কোনো জিনা ব্যভিচার করার ইচ্ছা নেই এবং করবো না। আমি পূর্ণ পবিত্রতা এবং পবিত্রতাই অর্জন করতে চাই এবং ইহকাল ও পরকালের সার্বিক সুখ শান্তি কল্যাণ অর্জন করে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। যে আল্লাহ, তুমি আমার সরল সঠিক সত্য পথে রাখো এবং ওই মেয়ের সাথে তোমার প্রেম ভালোবাসা বিবাহ করে দেবে, ওর আমার বউ করে দেবে এবং ওর এক্ষুনি আমার কাছে নিয়ে এসে দাও। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আর একটি কথা বলছি, সকল মেয়েরা শুনে রাখো, কোনো ছেলে যদি তোমাকে সামনে প্রকাশ্যে অথবা লুকিয়ে ছবি তোলে অথবা ভিডিও করে, তুমি জেনে রাখো ও তোমাকে মনে মনে চাই এবং তোমাকে ভালোবাসে। তাকে কখনোই ফিরিয়ে দিও না এবং তাকে কখনো কষ্ট দিও না। তুমি তার কাছে চলে যাবে, দেখবে সে তোমার 7 রাজার ধন মানিকের মতো তার মাথার মণি করে রাখবে এবং মাথায় তুলে রাখবে এবং বুকের ভিতরে রাখবে। এই কারণে তুমি তাকে কখনোই ভুল বুঝবে না এবং ঘৃণা করবে না, অবজ্ঞা করবে না। একজন মানুষ যদি একজন মানুষের ভালো না বাসে, কাছে না আসে, কথা না বলে, তার যদি ছবি ভিডিও না করে নিজের কাছে রাখতে, তাহলে কিন্তু তার ভিতরে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে না। আর ওইটা কিন্তু ভালোবাসার একটি বহিঃপ্রকাশ, যে ওই মেয়েটার দেখার জন্যই তো সে লুকিয়ে ছবি তোলে বা ভিডিও করে বা তার কাছে আসতে চায়। লজ্জা শরম ভয় সবকিছু কিন্তু বিসর্জন দেয় দিয়ে তার কাছে পেতে চাই। এই কারণে সকল মেয়েদের বলছি, কেউ ভুল বুঝবে না এবং তুমি ওই ছেলেকে অবশ্যই গ্রহণ করবে অন্তর মনে এবং তার কাছে চলে আসবে। হে আল্লাহ, তুমি দয়া করে রহমত নাজিল করো এবং ওই মেয়ে আমার কাছে নিয়ে এসে দাও, ওর সাথে প্রেম ভালোবাসা এবং বিবাহ করে দাও।